ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী এবং সর্বশুভদায়ক। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। তাছাড়া যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব একাদশী ব্রত মাহাত্ম্য, অন্নদা একাদশীর মাহাত্ম্য, অন্নদা একাদশীর সংকল্প, অন্নদা একাদশীর সংকল্প মন্ত্র, অন্নদা একাদশীর পারণ, অন্নদা একাদশীর পারণ মন্ত্র, অন্নদা একাদশীর ব্রতকথা, রাজা হরিশ্চন্দ্র ও গৌতম ঋষির কাহিনী ইত্যাদি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জোরহাত করে বলছি একবার লিখবেন জয় শ্রী বিষ্ণু। এবার শুনবো একাদশীর মাহাত্ম্য কথা। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশী উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয়। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হলেও এমনকি অন্ন এবং ডাল, তাও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকমের শস্য দানা, এমনকি অন্ন, তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা কঠোরভাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা মহাপ্রভু চৈতন্যদেব প্রবর্তন করেছিলেন। অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষে নয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন, কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ আচার। বিধবা নারী এবং মতীগণ যদি একাদশী ব্রত পালন না করেন তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যার পাপের অপরাধ হয়।
যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা ভিক্ষা করা সমান হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে দেবী, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহের অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। আসুন এবার শুনব অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি নিত্য ফল লাভ হয়ে থাকে। অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী এবং সর্বশুভদায়ক। যিনি শ্রী হরির চরণে অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। 2. যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয়। 3. অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূরীভূত হয়ে যায়। আসুন এবার শুনব অন্নদা একাদশীর সংকল্প। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ আজ, দশমী, একাদশী ও দ্বাদশী এই 3 দিনই নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে অন্নদা একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 30শে আগস্ট 2024 শুক্রবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 14ই ভাদ্র 1431 বঙ্গাব্দ। এই একাদশী হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হলে দ্বাদশী দিন একাদশী পালিত হয়। মনে রাখবেন, একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সংকল্প মন্ত্রটি হলো, একাদশাম নিরাহার স্থিত্বাহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত। এই মন্ত্রটি 3 বার বলবেন, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত। এবার শুনবো অন্নদা একাদশীর পারণ। অন্নদা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 31শে আগস্ট 2024 শনিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সূর্যোদয়ের পর থেকে 9টা 32-এর মধ্যে এই পারণ করতে হবে, আর বাংলাদেশের ক্ষেত্রে সূর্যোদয়ের পর থেকে 9টা 52-র মধ্যে এই পারণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল
ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেৎ পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হয়। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার শুনব একাদশী ব্রত কথা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে মধুসূদন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। রাজা হরিশ্চন্দ্র ও গৌতম ঋষির কাহিনী। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী রাজচক্রবর্তী রাজা ছিলেন। হরিশ্চন্দ্র পূর্বকর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার জন্য দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূরীভূত হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়।
ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সকলে স্বর্গে গমন করলেন। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরি ওম তৎসৎ। জয় অন্নদা একাদশী। আজকে অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা আজকে আমরা শুনলাম। আসুন তাহলে সকলে মিলে ভগবান শ্রী বিষ্ণুর চরণাশ্রিত হয়ে তার আরাধনা করি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নীরোগ থাকুন।